So in our last class, we read about syllable, what is syllable, how many types of syllable, and their definition and examples. Today we will practice it in our exercise. Okay. The name of the topic is Let's Practice Syllables. The Kind Monkey and the Lost Baby Bird. We will practice the syllable through a story. And the name of the story is The Kind Monkey and the Lost Baby Bird. The meaning is দয়ালু বানর এবং হারিয়ে যাওয়া ছোট্ট পাখিটা। ঠিক আছে, ওকে। রোজা, read it. One sunny day, a monkey was sitting near a big tree. He saw a little baby bird under the tree. The baby bird was sad because it fell from its nest. The monkey said, "Do not cry. I will help you." Okay. Can you translate it in Bangla? One sunny day. Let me help you. One sunny day, এক রৌদ্রোজ্জ্বল দিনে, sunny day মানে হচ্ছে রৌদ্রোজ্জ্বল, a monkey was sitting near a big tree. একটা বানর একটা বড় গাছের নিচে বসেছিল। He saw a little baby bird under the tree. সে দেখলো গাছের নিচে একটা ছোট্ট পাখি পড়ে আছে। The baby bird was sad. ছোট্ট পাখিটা দুঃখী ছিল। Because it fell from its nest. কারণ এটা তার যে পাখির বাসা সেটা থেকে পড়ে গিয়েছিল। The monkey said, বানরটি বলল, do not cry. কান্না করো না। I will help you. আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে? ওকে, আতিকা। Can you find out the syllables from the given para? Can you find out the syllables from the given para? One day, sunny, monkey, near, big tree, baby, bird, under, sad, nest. Okay, then Help you. Okay, thank you. আতিফা, okay. Read the following para. Yes. The monkey. The monkey smiled. The monkey smiled and smiled. Smiled and said, sad. Helping others. Okay. Helping others is Always good.
always good. Today I help it, but tomorrow mommy no. Someone may help me. Someone may help me. Hmm. The monk, then the monkey curved me. Then the monkey curved me. Are the baby আচ্ছা, bird. Atifa, Yes, does it make more sounds from my background? Does it make more sounds from my background? yes, আমার ব্যাকগ্রাউন্ড থেকে কি খুব বেশি শব্দ আসে? no, miss. Okay, then carry on. If it is, then tell me. Carry on. পড়ো। আচ্ছা, wait. রোজা কিছু বলবে? আপনার থেকে না হলে আতিফা থেকে মানে কারো ব্যাকগ্রাউন্ড থেকে বেশি সাউন্ড আসতেছে। এখন দেখো তো সাউন্ড কোথা থেকে আসে? আতিফা হচ্ছে মিউট করা আছে। এখন এখন হচ্ছে আপনার থেকে আসতেছে হয়তো। আতিফা খুব তো বেশি সাউন্ড। ওয়েট। Okay, let me read this paragraph. The monkey smiled and said, বানরটি হাসলো এবং বলল, helping others is always good. অন্যকে সাহায্য করা খুবই ভালো। Today I helped the bird. আজকে আমি ছোট্ট পাখিটাকে হেল্প করেছি। Today I helped the bird. Tomorrow someone may help me. আজকে আমি ছোট্ট পাখিটাকে সাহায্য করেছি। আগামীকাল আমাকে কেউ সাহায্য করবে। Then the monkey carefully put the baby bird back in the nest. তারপর বানরটি সেই ছোট্ট পাখিটাকে খুব যত্ন সহকারে তার পাখির বাসায় রেখে দিল। The mother bird came and became very happy. মা পাখিটা আসলো এবং খুবই খুশি হলো। She said, you are a kind monkey. সে বলল যে তুমি খুবই দয়ালু বানর। আচ্ছা, আলিশা আনমিউট করবে। আলিশা, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এখান থেকে find out the syllables from the given paragraph. নো মিস, আমি এটা পারবো না। Why? Yes, miss. Why? Where? Yes. হ্যাঁ পড়ো কি পারি না। বুঝি না বলো মিসকে মিস আমি পারছি না। কেন মিস তোমার কি হচ্ছে সিলেবাস বোঝনি? না না মিস ওই সিলেবাসটা বুঝেনি মিস আহা আপু, এটা তো আমাকে বলতে হতো, তাহলে আমি আরেকবার এটা বুঝিয়ে দিয়ে তারপরে প্র্যাকটিসটা শুরু করতাম। মিস আমি তো যে আচ্ছা, আপনার সাথে সমস্যা কথা নেই। বলবো করতে পারতেছি না আচ্ছা আনমিউট আচ্ছা, করতে পারতেছি না একান্তই যদি আপু আনমিউট করতে না পারেন তাহলে হচ্ছে চ্যাট বক্সে মেসেজ লিখে দেবেন, তাহলে আমি একবার না একবার চেক করে দেখে নেব। ঠিক আর মিস আছে? আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কি অনেক আওয়াজ আসতেছে অনেক মহিলার আওয়াজ একটু আগে ছিল, আমার এক আন্টি এসেছে, উনি কথা বলছিল তো, বাট শি ইজ সাইলেন্ট নাও। হ্যাঁ ওকে কিন্তু আমার অনেক বেশি আওয়াজ আসতেছিল বাচ্চারা বুঝতে পারতেছিল একটু মিস সিলেবাসটা একটু বুঝিয়ে দিয়ে ওকে ওকে আপু, অ্যান্ড আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স।
না না না, ওটার জন্য মানে বাচ্চারা না পড়া না বুঝলে না বাড়ি খায়, কথা বললে আর পড়ে না, বাড়ি খাচ্ছে, কিছু বুঝতেছে না বাচ্চারা। ওকে ওকে সেটা। ওকে আপু ওকে। আচ্ছা। আচ্ছা আমি এটা প্যাসেজটা শেষ করে আমি আরেকবার সিলেবাস বুঝিয়ে দেবো, সমস্যা নেই। Okay, ওকে। আচ্ছা এখান থেকে রোজা, হ্যালো রোজা। Jimmy, Okay, find out the syllabus from the given paragraph. find out the syllable. Yes, the words or the syllables you can see in the paragraph. My name is monosyllable, disyllable, trisyllable, So, যেকোনো। তুমি যেটা 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 syllable তোমার চোখে পড়ছে, just read it loud. Good. Or বুঝতেছি না তো। আচ্ছা monkey, এটা কি একটা syllable না? Isn't it a syllable? Yes, miss. Okay, then good, isn't it a syllable? Yes, miss. Today, Good. isn't it a syllable? Today. To Then help, bird, me, help. Then then carefully, baby baby, back, and back. nest. Nest. Then mother, Mother. And happy, cage, happy, happy. happy, kind. Kind. ঠিক আছে? Okay. Aryan, Yes, miss. read the given passage. Okay. After that, tiger left. Sorry. He sold. I also want to be kind. Then the tiger saw a small cat near a table. Good. The cat was hungry. Okay. The tiger gave the cat an apple and some water. Okay. Can you find the syllables from the following passage? Okay. Tiger. Then, Sorry. then, isn't after a syllable? Oh, after. A-F-T-E-R, tar, after. And Okay. then, Kind. kind. Then, Also. also, The hungry. hungry. Okay. Then, table, Oh, table. cat, Apple. small, Cat, small. Hungry. The tiger. Cat. Apple. And apple, water. and wood. Thank you. Miss, Acha. may I go to washroom? Yes, you may. Okay, the translation of the passage is, after that, ওই ঘটনার পরে, the tiger felt sorry. আচ্ছা, let me see. বাঘটা একটু দুঃখী হয়ে গেল। He said, সে বলল, I also want to be kind. আমিও দয়ালু হতে চাই। Then the tiger saw a small cat near a table. তারপর বাঘটি একটা ছোট্ট বিড়াল ছানা দেখলো একটা টেবিলের কাছে। The cat was hungry. বিড়ালটি ক্ষুধার্ত ছিল। The tiger gave the cat, বাঘটি বিড়ালটিকে একটি gave the cat an apple and some water. একটা আপেল দিল এবং কিছু পানি দিল, ঠিক আছে?
এরপর সাইফ। হ্যালো সাইফ। ওকে, রিড ইট আউট। মিস ওয়ালাইকুম আসসালাম। রিড ইট বাবা। বলো, আমি করো। ক্যান ইউ রিড দ্য প্যাসেজ? আসসালামু আলাইকুম মিস। সাইফ ওয়ালাইকুম তো আসসালাম। ক্লাস 1-এ পড়ে, ও রিডিংটা ভালো পারে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে ম্যাম। ওকে ওকে। ফাইয়াদ। Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম। রিড আউট দ্য প্যাসেজ। Okay, Miss. Soon, all the animals become helpful. The dog, fish, monkey, tiger, and bird lived happily together. One day, they had a picnic with banana, বানানা। banana, tomato, টমেটো। tomato, potato, and পটাটো। potato, and a big umbrella. And a big umbrella. Can you translate the passage? Mm, Can you Miss, translate the passage? Miss একটু বলো। ওকে, একটু একটুই বলো। তারপরে সব পশু পাখিরা সাহায্য Okay. Let me help you. Soon all the animals became helpful. খুব তাড়াতাড়ি সবগুলো প্রাণী সাহায্যকারী হয়ে উঠল। The dog, কুকুর, fish, মাছ, monkey, বানর, tiger, বাঘ, and bird lived happily together. এবং পাখিগুলো একসাথে সুখে বসবাস করতে লাগলো। One day, একদিন they had a picnic. তারা একটা পিকনিক করলো with কি কি দিয়ে পিকনিক করেছিল? বানানা, টমেটো, পটাটো এন্ড a big umbrella, এবং একটি বড় ছাতা। ঠিক আছে। আচ্ছা, ফ্রম দ্যাট ডে, সেদিন থেকে এভরিওয়ান রিমেম্বার্ড ওয়ান লেসন, সবাই একটা লেসন মনে রাখলো। হেল্পিং আদার্স মেক্স দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, অন্যকে সাহায্য করলে জীবনটা সুন্দর হয়ে ওঠে। মোরাল, বি কাইন্ড অ্যান্ড হেল্প আদার্স, দয়ালু হও এবং অন্যকে সাহায্য করো। ওকে, প্র্যাকটিস ওয়ার্ডস আমরা যেগুলো দেখেছি, এখানে মনোসিলেবলস কি কি ছিল? হুইচ মনোসিলেবলস ওয়ার গিভেন? Date, stick, cat, dog, fish, bird, nest. Disyllables, the words that are disyllable were given: monkey, baby, tiger, table, apple, water, happy, month. ঠিক আছে? Oh, sorry, mother. And the words trisyllable are family, banana, tomato, potato, umbrella, animals, beautiful, helpful, বা helpfully. Okay, helpfully. So this was our today's topic. So your homework will be read the story again and find out the syllables, monosyllables, disyllable, and trisyllable. মিস আমরা যে স্টোরি থেকে বের করব পরে সেই স্টোরিটা ছবিকে আপনি পাঠিয়ে দিবেন। না, I won't give the picture. এটা তোমাকে আমি এনাফ টাইম ধরে হচ্ছে স্ক্রিনে ছবিগুলো রেখেছি। You have to take it from the record class. Okay? Okay. Let's go back to the syllables. আচ্ছা, কে যেন সিলেবল বোঝেনি? আলিশা, রাইট? ওকে, আচ্ছা আলিশা, তোমার জন্য আরেকবার বলছি, হ্যাঁ? আমি খুব সহজ করে আমার ভাষায় কথা বলছি। This slides are apart. এগুলোকে দূরে রাখো আপাতত। সিলেবল হচ্ছে যেই শব্দগুলোকে আমরা খুব সহজেই ছোট ছোট অংশে ভাগ করতে পারি। এটা হতে পারে একবারে উচ্চারণ করে ফেলছি, তার মানে এখানে একটাই অংশ ছিল,
যেই শব্দটাকে আমি দুবারে উচ্চারণ করছি বা দুবারে উচ্চারণ করা যায় সেটাকে আমি ডাইসিলেবল বলতে পারি, এবং যেই শব্দটাকে আমি তিনবারে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবো এটাকে আমি ট্রাইসিলেবল বলবো। ঠিক আছে? Syllable মানে কি? What is syllable? A syllable is a part of a word that has one vowel sound. Syllable হচ্ছে একটা শব্দের অংশ যেখানে একটা vowel sound থাকে. When we say a word, we can break it into a small sound parts. Each part is called a syllable. আমরা যখন কোনো শব্দ বলি আমরা সেই শব্দটাকে বিভিন্ন অংশে ভাগ করতে পারি এবং এই সব অংশটাই হচ্ছে syllable. তার মানে সোজা কথায় আমরা যদি একটা শব্দে দেখি যে একটা ভাওয়াল আছে তাহলে আমরা ওটাকে একবারেই উচ্চারণ করে ফেলতে পারবো। আবার যদি দেখি একটা শব্দে দুটো ভাওয়াল আছে তাহলে আমরা ওটাকে দুটো অংশে ভাগ করে উচ্চারণ করতে পারবো। আবার যদি দেখি একটা শব্দে তিনটে ভাওয়াল আছে তাহলে আমরা সেই শব্দটাকে তিনটা অংশে ভাগ করে উচ্চারণ করতে পারবো। ঠিক আছে? এইভাবেই আমাদের এসেছে মনোসিলেবল, ডাইসিলেবল এন্ড ট্রাইসিলেবল, দ্য টাইপস অফ সিলেবল। There are three types of syllable: monosyllable, dissyllable, and trisyllable. Mono means one, so monosyllable means a word with one syllable. ঠিক আছে? মনো মানে হচ্ছে একটা, যেই শব্দে একটা মাত্র ভাওয়াল থাকবে এবং একবারেই উচ্চারণ করে শেষ করা যাবে, দ্যাট ইজ কল্ড মনোসিলেবল। ওকে, ক্যাট, ডগ, সান, পেন। আচ্ছা আলিশা একটু আনমিউট করবে, তুমি কি বুঝতে পারছো? হ্যালো আলিশা। মিস, এই সিলেবাসে যে আপনি যেটা পড়াচ্ছেন ওটা একটু গ্রুপে দিয়ে দিয়েন, তাহলে বাচ্চাকে দেখায় পড়তে পারবো। আপু এইভাবে আসলে স্ক্রিনশটটা শেয়ার করার না রুলস নাই। না, মিস তো দিত, আগের মিস তো দিত মিস। আমি ওই মিসের কথা জানি না, বাট অ্যাকর্ডিং টু আওয়ার হেড ম্যাম, আই মিন তানহা ম্যাম, উই আর হুম, নট অ্যালাউড টু শেয়ার এনি টাইপস অফ পিডিএফস অর স্ক্রিনশটস। তো কিভাবে পড়াবো? যখন আমি বাচ্চাকে যে মুখস্থ করাবো তখন আমি কিভাবে পড়াবো? উই উইল হ্যাভ, আচ্ছা সরি, আমাদের হচ্ছে রেকর্ড ক্লাসটা দেয়া থাকে আপু, রেকর্ড ক্লাসটা একটু দেখে পড়াতে হবে। ও আচ্ছা, না মিস আগে দিত। এটা আসলে হতে পারে আমাদের তানহা ম্যামের অবগত ছিল না বা উনি জানতেন না। ইট ইজ আউট অফ ও আওয়ার রুলস। ও আচ্ছা। আপনি তো আস্তে ধীরে বলেন না, আমি একটু বুঝতে পারি না। তবে আমার ক্লাসের টাইমটা খুব শর্ট তো, আর আমার আরেকটা ক্লাস শুরু হবে তো ওখানে আবার 5 মিনিট আগে আমাকে কি বলে লিংক শেয়ার করতে হয়। ও, আমার এখন একটা ক্লাস। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। মনোসিলেবল তাহলে যেখানে একটা ভাওয়াল আমরা সেটাকে মনোসিলেবল বলবো, যেখানে দুটো ভাওয়াল, যেমন এই দেখো অ্যাপল বানানে দুটো ভাওয়াল আছে, এপি অ্যাপ একটা ভাওয়াল, পিএলই ফেল অ্যাপল দুটো ভাওয়াল। দেখো শব্দটাকে কি আমি দুটো ভাগে বললাম না? অ্যাপল অ্যাপল, টেবল টেবল, টাইগার টাইগার, তাই না? দুটো অংশে উচ্চারণ করলাম না? কেন দুটো অংশ উচ্চারণ করলাম? এই যে দেখো এখানে টেবল বানানে একটা ই আছে, আবার বেল বানানে একটা ই আছে, তার মানে দুটো ভাওয়াল দুটো সাউন্ড পার্ট, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ডাইসিলেবল। দ্য আদার ওয়ান ইজ ট্রাইসিলেবল। ট্রাই মানে হচ্ছে তিনটা, এখানে তিনটা ভাওয়াল থাকবে, যেমন দেখো বি এ বা একটা ভাওয়াল, এন এ না একটা ভাওয়াল, আবার এন এ না একটা ভাওয়াল। ঠিক আছে? বানানা। ওকে, এইভাবে করে এটা হচ্ছে ওকে, আমাদের ট্রাইসিলেবল হয়। বুঝতে পেরেছো? ইয়েস মিস। ওকে, বাসায় একটু প্র্যাকটিস করবে, আশা করি এটা হয়ে যাবে। ওকে মিস। ওকে।